المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. وقال النبي عليه الصلاة والسلام: كلوا واشربوا وتصدقوا والبسوا في غير إسراف ولا مخيلة. রাহু নাসাই ও আহমদ ও গায়রুহ। আজকে আমাদের যে আদব বা যে সমস্ত সুন্নত আমাদের পোশাক আশাকের এবং সাজসজ্জের ব্যাপারে আমাদের রয়েছে কোরআন হাদিসের আলোকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদেরকে এই পোশাক আল্লাহ দান করেছেন। পোশাক তিন প্রকার। একটা হলো জরুরি, যেটা লজ্জাস্থান আবৃত করা। আরেকটা হলো কি সৌন্দর্যের এমব্রয়ডারি করা সুন্দর পোশাক। আরেকটা হলো কি চরিত্রের লেবাসুত তাকওয়া, মানে উত্তম চরিত্র। এই তিনটার দ্বারাই মানুষ তাকে সুন্দরভাবে প্রকাশ করা সম্ভব হয়। প্রথম আদবের মধ্যে আমাদের আওরত ঢাকা, এটা আমাদের প্রতি ফরজ। একজন পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা তার ফরজ। একজন মহিলা তার মাহরামদের সামনে তার মাথা, ঘাড়, হাতের অংশ, পায়ের কিছু অংশ বের করে রাখতে পারবে, এটাই তাকে ঢেকে রাখতে হবে। এবং শালীন পোশাক পরতে হবে। তার লজ্জা স্থান বা যা অন্যের জন্যে দেখানো নিষেধ, সেটাকে ঢেকে রাখতে হবে। এমনকি একজন পুরুষ আরেকজন পুরুষের সঙ্গে, একজন নারী আরেকজন নারীর সঙ্গে সে একসঙ্গে এক বিছানায় একটা ল্যাপের মধ্যে বা চাদরের মাঝে ঢেকে শোয়া নিষেধ রয়েছে। এবং একজন পুরুষ আরেকজন পুরুষের আওরত, একজন নারী আরেকজন পুরুষের আওরত দেখা নিষেধ রয়েছে। অতএব আওরতকে ঢাকে এমন পোশাক পরতে হবে। এবং মনে রাখতে হবে, বিশেষ করে আমাদের উরু যেটা, এই উরুটাও আমাদের বিশেষ মানুষ ছাড়া অন্যের সামনেও ঢেকে রাখতে হবে। অন্যের সামনে ঢেকে রাখতে হবে। বাকি যদি খাস মানুষ হয়, বিশেষ মানুষ হয়, তার সামনে প্রয়োজনে খুলে রাখতে পারে। এভাবে আমাদের আদবের মধ্যে যেটা আসবে সেটা হলো যে কোনো অমুসলিমদের সদৃশ কোনো পোশাক আমাদের পরা যাবে না। কোনো মুসলিম নারী অমুসলিম নারীর কোনো পোশাক, কোনো মুসলিম পুরুষ অমুসলিম পুরুষের পোশাক, নারীর পোশাক। তাহলে কোনো যদি পোশাক অমুসলিম নারীর হয়, সেটা মুসলিম নারী ঘরে বাইরে কোথাও পরতে পারবে না। এভাবে কোনো মুসলিমের যদি খাস নির্দিষ্ট পোশাক হয়, সেটা কোনো মুসলিম পুরুষও পরতে পারবে না। এভাবে কোনো পুরুষ নারীর পোশাক বা কোনো নারী পুরুষের পোশাক পরাও সম্পূর্ণভাবে হারাম রয়েছে, এটা করা যাবে না। এভাবে যাকে আল্লাহ নেয়ামত দিয়েছেন, অর্থ কড়ি টাকা পয়সা দিয়েছেন, না কার্পণতা করবে আর না অতিরঞ্জন সে অহংকার করবে, বরং যার যতটুকু আল্লাহ যাকে দিয়েছেন সে অনুযায়ী সে কাপড় কিনবে, পরবে। আল্লাহ রব্বুল আলামিন যেটা আপনাকে দান করেছে, এটা আল্লাহ নেয়ামতের সেই নেয়ামতটা দেখতে চান। অতএব যার অনেক আছে সেজন্য একেবারে কার্পণ্য না করে, আর যার কিছু নেই সেজন্য অনেক দামি না পড়ে। যার যেরকম আল্লাহ অবস্থা দিয়েছেন ঠিক অনুযায়ী কাপড় পরা, পোশাক পরা, সেটা আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রব্বুল আলামিন সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার করে কোনো কাপড় পরা যাবে না। অহংকারকারীকে আল্লাহ রব্বুল কিয়ামতের দিন তার দিকে ঘুরেও দেখবেন না। এই জন্যে অহংকার করে কোনো কাপড় পরা সম্পূর্ণ হয়, সে নারী হোক পুরুষ হোক, আরেকজনের প্রতি অহংকার করার জন্যে পরা নিষেধ রয়েছে। এইভাবে প্রসিদ্ধি এবং মানুষের দৃষ্টি কাড়ার জন্যে নতুন এক কাপড়, সেটা কম দামের হোক আর বেশি হোক, যেটা সচরাচর সমাজে চলে না, এমন একটা কাপড় পরা। অনেক সময় নারীদের মাঝে একে অপরের প্রতি অহংকার করা, একে অপরের প্রতি প্রসিদ্ধি লাভের জন্যে ওর কাপড়টা বেশি ভালো, অমুক, এইভাবে এটাকে সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে। কারণ যে ব্যক্তি এই পৃথিবীতে
প্রসিদ্ধি লাভের জন্যে, অন্যের দৃষ্টি কাড়ার জন্যে কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে অপদস্থের কাপড় পরাবে। এভাবে পুরুষের জন্যে প্রয়োজন ছাড়া কোনো স্বর্ণ কি বলে স্বর্ণ এবং কোনো রেশমি, অরিজিনাল রেশমির কিছু ব্যবহার করা চলবে না, এটা হারাম করে দেওয়া হয়েছে। তবে যদি কোনো প্রয়োজন হয় তাহলে রেশমি কাপড়, বা যদি স্বর্ণের হয়তো নাক কেটে গেছে, ফেটে গেছে, অথবা দাঁত ভেঙে গেছে, তাহলে অল্প সেটা করা জায়েজ রয়েছে। যে সমস্ত যা নিষেধ পুরুষদের জন্যে, বাচ্চাদেরও নিষেধ। ছোট বাচ্চাও যদি ছেলে বাচ্চা হয় তাকেও রেশমির পরানো যাবে না, অরিজিনাল রেশমি যেটা, তাকেও স্বর্ণের কিছু পরানো যাবে না। অনেক সময় আমরা দেখি ছোট বাচ্চা ছেলে হলে তাকে অনেকে গিফট করে হয়তো স্বর্ণের জিনিস, না, সেটাও ব্যবহার করা চলবে না। এইভাবে পুরুষরা তাদের হাঁটুর কি বলে নলা আছে, পায়ের নলার মধ্য পর্যন্ত তাদের, এবং শেষ পর্যন্ত হলো তাদের গিট পর্যন্ত এর উপরে রাখতে হবে। গিটের নিচে ব্যবহার করা সম্পূর্ণভাবে নিষেধ, সেটা অহংকার করে হোক আর যেভাবে হোক। তাহলে যদি পুরুষ মানুষ প্যান্ট হোক, লুঙ্গি হোক, পাজামা হোক, বা যা কিছুই পরবেন, পুরুষ মানুষের তোপ হোক, সেটা যেন টাকনুর নিচে না যায়। সেটা টাকনুর নিচে গেলে সেটা জাহান্নামে যাবে, হাদিসে এসেছে। অতএব সর্বাবস্থায় এটা নিষিদ্ধ। আর মহিলারা পায়ের নিচে অর্ধ হাত বা এক হাত পর্যন্ত তারা ঝুলিয়ে দিবে, যাতে করে তাদের কিছুই দেখা না যায়। তবে যদি মোজা পরে নাই এবং মোজা দিয়ে ঢেকে নাই, তাহলেও যথেষ্ট। নিচে কাপড়ই লম্বা হতে হবে এমন না, মোট কথা পা ঢাকা, এটাই হলো শর্ত। তাহলে পুরুষরা পোশাক করবে ছোট, মহিলারা করবে লম্বা। এখন হয়ে গেছে উল্টা, নারীরা ওপরে উঠাতে আছে, পুরুষরা নিচে নামাতে আছে। এমনকি রোড ঝাড়ু দিচ্ছে, রাস্তা ঝাড়ুদার হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহ। আর নারীরা ওপরে উঠাতে উঠাতে, এটা তো আর বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই। অতএব পুরুষ সবসময় মনে রাখতে হবে, কোনো পুরুষের জন্যে, এবং ছোট থেকেই বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে শেখানো যে টাকনুর নিচে যেন, গিটের নিচে যেন কাপড় না যায়। অভ্যস্ত করলে বড় হলে আর তাদের জন্য কষ্ট হবে না। আর মেয়েদের ছোট থেকেই কাপড় বড় করে, ঢালাঢিলা করে, তাদের যাতে করে পায়ের নিচে মাটি, পা ঢাকা থাকে, সেটাই অভ্যস্ত করা উচিত। এখানে আমাদের বিশেষ করে অনেকে বলে যে আমি অহংকার করি না, আমার কাপড় অহংকার ছাড়াই আমি টাকনুর নিচে আমি দিই। এটা যদি অহংকার করেন না, তো রাসূলের সুন্নত বা রাসূলের যে নির্দেশ টাকনুর উপরে থাকতে হবে, সেটা কেন মানছেন না? অহংকার করলে তো তার শাস্তি বেশি, আর অহংকার ছাড়া যদি করে তাহলে তারও শাস্তি, সেটা জাহান্নামে যাবে। মা আসফালাল কাবাইনি মিনাল ইজার ফাফিন্নার, টাকনুর নিচে যেটা যাবে সেটাই তো যাবে জাহান্নামে। তো পাটা তো আর কেটে জাহান্নামে দেবে না, এখানে অংশ বুঝিয়ে পুরাটাই বোঝানো হয়েছে। এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটি হাদিস দুই ক্ষেত্রে, কাজে একটাকে আরেকটার উপরে যেন আমরা চালিয়ে দেওয়ার চেষ্টা না করি। এভাবে নারীকে তার কোনো প্রকার সৌন্দর্য প্রকাশ করা সম্পূর্ণভাবে হারাম। একটা হলো বাহ্যিক সৌন্দর্য, যেটা ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সে যে পরে থাকবে কাপড়, বোরকা বা উপরে, এটার যেটা সৌন্দর্য, সেটা যদি প্রকাশ পেয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার যে ভিতরের সৌন্দর্য, যেটা তার ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, যেটা তার ভিতরের সৌন্দর্য, সেটা তার চেহারা, তার ঘাড়, তার দুই চোখ, তার দুই হাত, তার কি বলে সোনাদানা, তার অলংকার, এগুলি হলো কি অপ্রকাশ্য সৌন্দর্য, এটাকে ঢেকে রাখে, এটাও খুব প্রকাশ করা যাবে না। এবং যেটা তার বাহ্যিক সৌন্দর্য কাপড়ের, সেটাও এমন এমব্রয়ডারি দিয়ে সাজগোজ করে বোরকাও বানা যাবে না। অতএব একজন নারীকে তার সৌন্দর্য, যাদের সামনে তার সৌন্দর্য প্রকাশ করা যায়, মাহরাম, তার ছাড়া অন্যদের সামনে তার প্রকাশ করা যাবে না। আর স্বামী স্ত্রীর মাঝে কোনো পর্দা নেই, যে যেভাবে পারে সেটাই তাদের জন্যে জায়েজ রয়েছে। এভাবে যে সমস্ত কাপড়ে সলিব তথা ক্রুশ খ্রিস্টানদের, অথবা ছবি,
এই সমস্ত কাপড় পরিধান করা যাবে না। আর এগুলি থেকে সম্পূর্ণ আমাদেরকে, সে ছোট বাচ্চাকে, আজ দেখা যায় ছোট ছোট বাচ্চাকে আমরা বিভিন্ন নায়ক নায়িকার ছবির গেঞ্জি বা কাপড় বা বিভিন্ন পশু পাখির, অর্থাৎ যাদের আত্মা যে রয়েছে এমন কোনো জিনিসের ছবি রাখা, ব্যবহার করা মোটেই চলবে না, সম্পূর্ণভাবে হারাম। এটা ছোট হোক আর বড় হোক। আর এইভাবে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়াও ঠিক হবে না, তবে নামাজ হয়ে যাবে কিন্তু সে গুনাহগার হবে। সর্ব অবস্থায় এটা আমাদের দূরে থাকতে হবে। কাপড় পরিধানের সময় ডান থেকে শুরু করা, ডান হাত, ডান পা, এবং খোলার সময়, পরার সময় সেটা কাপড় হোক, মোজা হোক, সেটা জুতা স্যান্ডেল হোক, যা কিছুই আমরা পরার সময় ডান দিয়ে শুরু করব এবং খোলার সময় বাম থেকে শুরু করব, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত। এভাবে এক পায়ে জুতা দিয়ে হাঁটা যাবে না। হয়তো কোনো কারণে এক পায়ে জুতা ছিঁড়ে গেছে বা স্যান্ডেল, তাহলে দুটোই খুলে নিতে হবে। এক পায়ে উঁচু আর এক পা নিচু ক্ষতি হতে পারে, আর এক পায়ে শয়তান চলে, যেটা হাদিস দ্বারা সাব্যস্ত। এজন্যে আমাদেরকে কি করতে হবে, কোনো সময় যদি জুতা ছিঁড়ে যায় বা ফেটে যায় তাহলে দুইটাই খুলে নিতে হবে। এক পায়ে জুতা পরে বা স্যান্ডেল পরে হাঁটা নিষেধ রয়েছে। এভাবে মাঝে মধ্যে জুতা স্যান্ডেল ছাড়া খালি পায়ে হাঁটা, এটাও একটা সুন্নতের অন্তর্ভুক্ত। কেউ যদি নতুন কাপড় পরে তাহলে দোয়া পড়বে, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরি মা সুনিয়া আলা ওয়া আউযুকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া আলা, এই দোয়া পাঠ করা। এভাবে কাপড় পরা আরও দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা নরমাল, যে কোনো নরমাল কাপড় পরার জন্যে। আর কেউ যদি এই দোয়াটা পড়ে তাহলে আল্লাহ নবী বলেন তার আগের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহু আকবার। আপনি যদি কাপড় পরার সময় নিজের ছোট ছোট বাচ্চাকে নিজে এই কাপড় দোয়া পড়াগুলি শিখান, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহ নবী কাপড় পরার সময় কাপড়ের নাম বলতেন, নতুন কাপড় হলে, যে এটা হয়তো শার্ট, এটা হয়তো প্যান্ট, এটা হয়তো পাজামা, এটা হয়তো কামিজ, এটা হয়তো অমুক শাড়ি, নাম বলে এরপরে দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাসাউতানি আসআলুকা মিন খাইরিহি ওয়া খাইরা মা সুনিয়া আলা ওয়া আউযুকা মিন শাররিহি ওয়া শাররি মা সুনিয়া আলা। এভাবে নর্মাল কাপড় পরার সময় দোয়া পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওব ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এবং এই দোয়াটা পড়লে পূর্বের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার। কেউ যদি নতুন কাপড় পরে, নতুন যিনি কাপড় পরেছেন তাকে লক্ষ্য করে দোয়া বলা, আলবেশ জাদিদান ওয়া ইশ হামিদান ওয়া মুত শাহিদান, এইভাবে দোয়া পড়া, এটাও একটা সুন্নত। এভাবে আরও বলা, তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা, তুবলি ওয়া ইউখলিফুল্লাহু তাআলা, এই ধরনের দোয়া আল্লাহর নবী শিখিয়েছেন। সাদা কাপড় পরা, বিশেষ করে পুরুষদের জন্যে সাদা কাপড় পরা, এটাও একটা উত্তম, এটাও একটা কাপড়ের আদবের মধ্যে। বিশেষ করে হলুদ রঙের কাপড় পরা নিষেধ, এবং লাল রঙের কাপড় পরা নিষেধ রয়েছে। পুরো লাল কাপড় পরা যাবে না, কিন্তু লালের মাঝে যদি সাদা বা অন্য রং থাকে, যেমন আমাদের এই সেমাক বা গুত্তরা যেটা আমরা বলি, এখানে সাদা এবং লাল মিষ্টি জায়েজ আছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাল পরেছেন বলে যেটা হাদিসে আছে, সেটা ইয়ামানি ছিল, ইয়ামানি পোশাক, এবং ইয়ামানিরা ওই লালের সঙ্গে কিছু সাদা বা কালো অন্য দাগ দাগ ডোরা ডোরা থাকতো, স্টেপ স্টেপ থাকতো, সেটা জায়েজ আছে। কিন্তু শুধু লাল, এটা নিষেধ রয়েছে। এইভাবে নিষেধ রয়েছে ডিমের যে কুসুম রঙের, এই হলুদ রঙের কাপড় যেটা বৈরাগীরা পরে, এটাও নিষেধ রয়েছে। এভাবে আমাদের পুরুষদের জন্যে স্বর্ণ ছাড়া অন্য কিছুর কি বলে আংটি ব্যবহার করা জায়েজ রয়েছে। আর ডান হাতে বা বাম হাতে, দুই হাতে পড়তে পারে, তবে এই মধ্য আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলে পরা নিষেধ রয়েছে, বাকি এই দুই আঙ্গুলে পড়তে পারে, সেটাও একটা সুন্নত অন্তর্ভুক্ত। এইভাবে খুশবু ব্যবহার করা একটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত। পুরুষরা তীব্র ব্যবহার করতে পারে, মহিলারা বাড়ির ভিতরে যে কোনো খুশবু ব্যবহার করতে পারে, তবে সর্ব অবস্থায় নারী পুরুষের জন্য খুশবু ব্যবহার করা হারাম, সেটা হলো উমরা এবং হজের এহরাম অবস্থায়। বাকি নারীর জন্য খাস করে যখন নারী স্বামী মরে যাবে এবং ইদ্যত পালন করবে, তখন তার জন্য খুশবু ব্যবহার করা নিষেধ রয়েছে। এইভাবে যখন নারী বাড়ি থেকে বের হবে
তখন কোনো প্রকার খুশবুর মেখে বের হতে পারবে না, এমনকি মসজিদেও যেতে পারবে না, নামাজও পড়তে পারবে না। যে সমস্ত নারীরা খুশবু ব্যবহার করে বাড়ি থেকে বাইরে যায় তাদের ব্যাপারে শক্ত কথা রয়েছে। এভাবে কি বলে, মাথার চুল কাটা প্রয়োজনে সেটাকে পরিপাটি করে রাখা, এটাও সৌন্দর্যের অন্তর্ভুক্ত, এলোমেলো করে না রাখা। এভাবে কি বলে, অপ্রয়োজনে কি বলে, মাথার চুল নাড়িয়া করা প্রয়োজন ছাড়াও জায়েজ হতে পারে, কিন্তু কেউ যদি ইবাদত মনে করে, হজ এবং উমরা ছাড়া ইবাদত মনে করে মাথা নাড়িয়ে করে, এটা হারাম, জায়েজ নেই, জায়েজ নেই। এভাবে মাথা প্রয়োজনে নাড়িয়ে করবে, যেটা ইবাদত। হজ এবং উমরা অবস্থায় পুরুষের জন্য নারীরা মাথার চুলের কিছু অংশ কেটে ফেলবে। তো এই জন্যে মাথা আর চুলকে পরিপাটি করে রাখা, সুন্দর করে রাখা, এটাও আমাদের সৌন্দর্যের অন্তর্ভুক্ত। এভাবে দাড়ি, পরিপূর্ণ দাড়ি রেখে দেওয়া এবং মোচকে ছোট করে রাখা, মোচ কেটে ছোট করা এবং দাড়ি রেখে দেওয়া। আল্লাহর নবী অফিরুল্লোহা ওয়া আফু শাওয়ারিব, তোমরা দাড়িকে পরিপূর্ণ রেখে দাও, মোচ কাটো। আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিসে সুস্পষ্ট করে দাড়ি রাখা এটা ফরজ, দাড়ি রাখা একটা ফরজ। এবং দাড়ি পুরুষের একটা আলামত। দাড়ি কেটে ছেটের মোজ দাড়ি একেবারে করে দিয়ে, শেভ করে দিয়ে মহিলার সাদৃশ্য হয়ে যাওয়া, কাফেরদের সাদৃশ্য হয়ে যাওয়া সম্পূর্ণভাবে হারাম। আজ দাড়ি নিয়ে অনেক ধরনের খেলতামশা, দাড়ি সম্পূর্ণভাবে রেখে দিতে হবে। এবং এই দাড়ি পুরুষের একটা নিদর্শন, একজন পুরুষ মুমিনের সমস্ত নবী রাসূলের আদর্শ এবং সুন্নত। অতএব দাড়িকে নিয়ে আমরা অনেক সময় হেলাফেলা করি, দাড়ির ব্যাপারে অনেক অবহেলা প্রদর্শন করি, এটা মোটেই ঠিক না। এই দাড়ি কেটে ফেললে মুখের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, লাবণ্যতা নষ্ট হয়ে যায়। দাড়ি মুখে না থাকলে স্ত্রী তাকে পুরুষ হিসেবে মানে না, কারণ একজন নারী আরেকজন নারীর সাদৃশ্য লোককে ভালোবাসে না, তাতে ভালোবাসা কম হয়, সেক্স পাওয়ার কমে যায়, নবী রাসূলদের সুন্নত নষ্ট হয়। নারীর সঙ্গে সাদৃশ্য হারাম, কাফের মুশরিকের সঙ্গে সাদৃশ্য হারাম। তাহলে অনেকগুলি প্রায় 10-12টা কারণে দাড়ি রাখা ফরজ, আমাদেরকে আল্লাহর নবী এটাকে অজীব ফরজ করে দিয়েছেন। অতএব দাড়ি নিয়ে যেন আমরা খেলতামাশা না করি। এভাবে যদি পেকে যায় দাড়ি এবং চুল, মহিলাদের চুল, তাহলে কালো ছাড়া অন্য রং দিয়ে সেটাকে আমরা পরিবর্তন করতে পারি। কালো ব্যতিরিকে অন্য যে কোনো রং ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এভাবে মহিলারা সৌন্দর্যের জন্যে তারা সুরমা লাগাবে, পুরুষরা চিকিৎসার জন্যে সুরমা লাগাবে। এভাবে মহিলাদের জন্যে যে সমস্ত কি বলে, সৌন্দর্য বর্ধিত করার জন্য যে সমস্ত জিনিস নিষেধ, সেটা হলো নারীরা অন্যের চুল নিয়ে এসে চুল লাগাতে পারবে না, দাঁত কেটে ফাঁকা করতে পারবে না, আইভুরু কেটে তাকে চিকন করতে পারবে না। এইভাবে হাতের মধ্যে, শরীরের মধ্যে কোনো কি বলে আপনার চিহ্ন বা কোনো ফ্লোক বা কি বলে ওটাকে গোদানো, এটা জায়েজ নেই। উল্কি লাগানো জায়েজ নেই। এভাবে আজ বিভিন্ন ধরনের যেগুলি লাগানো, বিভিন্ন ধরনের সৌন্দর্য করার জন্যে বিভিন্ন সিস্টেম, এগুলি মহিলাদের মোট কথা আল্লাহর যে বানিয়েছেন, এটা কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। অতএব দাঁত কেটে মধ্যখানে ফাঁকা করা বা শরীরের মধ্যে উল্কি লাগা চিহ্ন করা, অথবা মাথা অন্যের চুল দিয়ে বড় চুল দেখানো, বা ভুরু, যেটা আজ সবাই খুব কঠিন অবস্থা। তবে কোনো নারীর মুখে যদি দাড়ি আসে, মোচ আসে, এ ধরনের কিছু হয় বা মুখের মধ্যে, সেটাকে উঠাই দিতে পারবে, সেটা ক্রিম দিয়ে হোক বা যে কোনোভাবে ক্ষতিকারক না এমন কিছু ব্যবহার করে সেটাকে দূর করতে পারবে, জায়েজ আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তাহলে এই যে পোশাক এবং সৌন্দর্য রূপচর্চার ব্যাপারে যে কথাগুলি আমরা আলোচনা করেছি, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করুন, আমরা যেন আমল করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আল্লাহ দান করা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।